আমরা আসছি পেওয়ালেকার মধ্যখানে তালবড়াই মন্দিরে। সকলকে স্বাগত জানাই পোখরার ফেবা লেক থেকে। পোখরা শহরের প্রাণকেন্দ্র হলো এই ফেবা লেক, আর ফেবা লেকের ঠিক মধ্যখানটায় থাকা তালবড়াই মন্দির। আজকে আমরা এটাই ঘুরে দেখব। তাই আজকের সন্ধ্যাটা পরিবারের সকলে মিলে উপভোগ করব ফেবা লেকের ধারে বসেই। সারানকোটকে বিদায় জানিয়ে আবার পাহাড়ির আঁকাবাঁকা রাস্তায় বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ফেবা লেক। গাড়ির ভেতরেও জমে উঠলো আমাদের আড্ডা। इंडियन लड़की देख दे रहे, आप शादी कर लीजिए तब तो बंगाली लड़की कलकत्ता वाला लड़की देख देते हैं। ठीक है, मगर दिमाग भी बहुत चाटेगा। আমরা এইমাত্র চেক আউট করে বেরিয়ে পড়লাম সারানকোট থেকে। এবার যাচ্ছি নিচে ফেবা লেকের ধারে কোনো একটা হোটেল নেব এবং সেখানে ব্যাগপত্র রেখে আমরা ফেবা লেকে ঘুরবো এবং ফেবা লেকে বোটিংও করব। এই সুন্দর পাহাড়ি রাস্তায় আমাদের সঙ্গ দিচ্ছে হিমালয়ের বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো। হোটেলে ব্যাগপত্র রেখে সোজা পৌঁছে গেলাম ফেবা লেকের ধারে। আমরা হোটেল রুম নিয়েছি অন্নপূর্ণা কেবিল কার স্টেশনের দিকটায়। এদিকটায় তুলনামূলকভাবে ভিড়ভাট্টা কম, তাই লেকটাকে যেন নিজের মতো করে পাওয়া যাচ্ছে। আজকে পোখরায় আমাদের শেষ দিন, তাই পরিবারের সাথে পুরো দিনটা কাটাবো এই ফেবা লেকের ধারে। লেকের ধারে বসবো, ঘুরে বেড়াবো, আর তার সাথে থাকবে অবশ্যই বোটিং। তাই বোটিং করার জন্য পৌঁছে গেলাম ফেবা লেকের ধারে বোটিং করার টিকিট কাউন্টারে। লেকে বোটিং করতে গেলে অবশ্যই পড়তে হবে লাইফ জ্যাকেট, আর জ্যাকেটের ভাড়া কিন্তু টিকিটের সাথে আলাদাভাবে পে করতে হয়। আসা যাওয়া নিয়ে 125 টাকা করে। তোমার কথায় তো আর হবে না, তার মানে তুমি ছোটটাই ব্যবস্থা করো। ছোট বড় বলে যায় না, এটা শুধু টেম্পল যাওয়ার জন্য। লাইফ জ্যাকেট পরে উঠে পড়লাম নৌকায়। এই ধরনের ছোট বোটে চড়তে পম্পির একটু ভয় লাগে, তাও ভয়কে জয় করে অবশেষে উঠেই পড়ল নৌকায়। লেকের জলে নৌকো চলতে শুরু করলো, আর এই নৌকোর গন্তব্য হলো লেকের ঠিক মধ্যখানটায় থাকা বরাহি মাতার মন্দির। লেক থেকে হিমালয়ের চূড়োগুলোকে দেখতে ভারী সুন্দর লাগছে। তার চেয়েও বেশি ভালো লাগছে লেকের মধ্যে নৌকাগুলোকে ঘুরে বেড়াতে দেখতে। নৌকাগুলো যাত্রীদের মন্দিরের ঘাটে নামানোর আগে মন্দিরটাকে একবার চারিদিক থেকে প্রদক্ষিণ করে আসে। এখন আমরা আসছি ফেওয়ালেকার মধ্যখানে তালবড়াই মন্দিরে। এই ছোট্ট একটা নৌকায় অনেকজন মিলে চেপে। কিরণ, এবার হাত দেখিয়ে দাও, আছে তো? পেজেন্ট প্লিজ, সোনামা পেজেন্ট প্লিজ। ইয়েস, ভালো লাগছে। আর এই হচ্ছে তালবড়াই মন্দির, আর একদম আমাদের সামনে মাছপুছে আর অন্নপূর্ণা রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। একদম ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে ফেবা থেকে, ফেবা লেক থেকে। রীতিমতো একটা যুদ্ধ হয়ে গেল। যে এখানে জ্যাকেটগুলো খুলে রাখতে হবে, রেখে দিয়ে যেতে হবে মন্দিরের ভিতরে। আবার এখান থেকে জ্যাকেট নিয়ে পড়বে, যেটা দিচ্ছ সেটাই হয়তো পাবে না, বাট আমাদের কাউন্টিংয়ে এই জ্যাকেটগুলো নিয়ে গিয়ে ফেরত দিতে হবে ওখানে, ঠিক আছে? হ্যাঁ, না পেলে ধরে রেখে দেবে তোমাকে, বাচ্চার মাকে। शाम को 6 बजे तक कोई भी बोट से फिर से जा सकते हैं। আমরা এবার ওই পার থেকে মধ্যখানটায় আসলাম মন্দির চত্বরে ঘোরার পর এখান থেকে আবার আমরা যখন ফিরবো তখন আমাদের টিকিট লাগবে না, আমরা যে কোনো বোটে চড়ে ওই পারে চলে যেতে পারি। আর সেটা অবশ্যই সন্ধ্যা 6টার মধ্যে যেতে হবে। সন্ধ্যে 6টা পর্যন্ত এই সার্ভিসটা অ্যাভেলেবেল থাকবে, আমাদের আর টিকিট নেক্সট টাইম টিকিট কাটতে হবে না। আমরা এইখান থেকে ওই টিকিটে ওই পারটা চলে যেতে পারি। লেকের ঠিক মধ্যখানটায় থাকা দ্বীপের মতো এই জায়গাটা
আয়তনে খুব একটা বড় নয়, তবে গাছপালায় ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এই মন্দির চত্বর বেশ ভালো লাগছে। আর মায়ের মন্দির তো আছেই। পোখরায় আসলে অবশ্যই ঘুরে যাবেন এখান থেকে, ভালো লাগবে। তবে এই দ্বীপটার মূল আকর্ষণ কিন্তু বরাহী মাতার মন্দির। আর শুধু দ্বীপটা নয়, বলতে পারেন পোখরা শহরেরই প্রাণকেন্দ্র হলো এই ফেবা লেক, আর ফেবা লেকের মধ্যে থাকা এই বরাহী মাতার মন্দির। স্থানীয়রা এখানে এসে ভক্তি ভরে মায়ের পুজো দিয়ে থাকেন, আর অনেক পর্যটকও। মা দুর্গার এই মন্দিরে দুর্গাপুজোর সময় বিশেষ পুজোর আয়োজন করা হয়, তখন এখানে মানুষজনের ভিড় প্রচুর বেড়ে যায়। এই মন্দির বা দ্বীপের কোনো প্রবেশ মূল্য বা টিকিট নেই, তবে মন্দিরে আসার জন্য নৌকার টিকিট কিন্তু অবশ্যই কাটতে হয়। এই দ্বীপটা সবথেকে ভালো লেগেছে এই খোলা জায়গাটা, কেননা এখানে বসে সঙ্গে বাচ্চা থাকলে তাদের দৌড়োদৌড়ি করে খেলাধুলা দেখতে বেশ ভালো লাগে। অবশ্য দু একটা দোকানও আছে এখানে, সেখানেও ভিড় করা চলে। পুজোর জিনিসপত্রের সাথে সাজগোজের জিনিস বা দু একটা খেলনা পাওয়া যায় এখানে, আর পাওয়া যায় পাখি বা মাছকে খেতে দেবার খাবার। লেকের ধারের রেলিংটার কাছে গিয়ে দাঁড়ালে এটা বুঝতে পারা যায় এই ফেবা লেকে মাছগুলো ঠিক কতটা বড়। অনেকে অবশ্যই মাছকে খেতেও দিচ্ছেন। পরিবারের সকলে মিলে বেশ অনেকক্ষণ সময় কাটালাম এই দ্বীপটায়। এবার এই দ্বীপটাকে বিদায় জানিয়ে পোখরার মূল ভূখণ্ডে ফেরার পালা। অনেকেই এখনো আসছেন এই মন্দিরে মায়ের দর্শন করতে। সবসময় যে যাত্রাপথ সুগম হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যেই আমাদের অস্বস্তিতে পড়তে হয়। ঠিক যেমন আমরা পড়লাম বরাহী মন্দির থেকে পোখরায় ফেরার পথে আমাদের নৌকার মধ্যে। अरे भाई बैठ जाओ भाई, डर जाएगा। भाई साहब शायद आपको मस्ती आ रहा है, लेकिन इधर में बच्चा है ना, वो डर जाता है। শেষ পর্যন্ত আমরা সুস্থ অবস্থাতেই নৌকা থেকে নামতে পারলাম। এপারে ততক্ষণে দেখি সন্ধ্যা আরতির ব্যবস্থা চলছে। আজকে আর আরতি দেখাচ্ছি না, আরতি আমি অলরেডি দেখিয়েছি পোখরার প্রথম ভিডিওতে। তার বদলে আজকের ভিডিওতে দেখুন পোখরার লেকের ধারে সন্ধ্যার উত্তেজনা। কখনো বা লেকের ধারে ঘুরে বেড়ানো, কখনো আবার ক্লান্ত হয়ে যেখানে সেখানে বসে পড়া, আর অবাক হয়ে দেখা প্রকৃতির এই অপূর্ব দৃশ্য। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে দূরের ওই পাহাড়গুলোতে আর ফেবা লেকের ওপরটায়। মাঝিরাও তাদের নৌকো নিয়ে ফিরে আসছেন, আর সেই সুযোগে সোনামা আমার ক্যামেরা নিয়ে কি করলো দেখুন। আমি কোনোদিন ধরিনি, আজকে ধরেছি। আমার বাবার এইটা খুলে গেছিল, আমার বাবা আঠা লাগিয়ে এটা চিপকেছে। তোমরা তোমরা হ্যাঁ তোমরা কি করেছো? তোমরা তোমরা টিকিস করে তো টিকিস টিকিস। আজকে কি খেয়েছিস সোনা? তোমার মাছু পুচু পাহাড়টা বা দেখাও। দেখা যাচ্ছে না। এখানে অনেক মাছ আছে নদীতে। মাছু পুচে ওই যে লম্বা পাহাড়টা না, পাহাড়টার মতো মাছের লেজ, তাই ওটার নাম দিয়েছে মাছু পুচে। টাটা বাই বাই, বন্ধ করে দাও। दालचीनी, এটা চকলেট, এগুলো বাকিগুলো সব কটাই চকলেট ফ্লেভারে রয়েছে। कितना करके है ये? 50 নেপালি 50 নেপালি 50 নেপালি 50 টাকার করে এগুলো পাওয়া যাচ্ছে।
দেখা যাক, আমরা একটা নেই। এটা আগে ভেবে নিয়ে তারপরে দাও, ঠিক আছে। দেখো, তোমরা খাবে? না 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 3টে হবে, 100 টাকা দেবো। না আমি খাবো না, 3টে আমি হবে। বনু, খাবি? না আমি খাবো না। ओके दो तो ठीक है। ईशान नीलो, इसका नाम डेनिस। डेनिस चॉकलेट डेनिस আর সিনামল মানে দারচিনি। দারচিনি ফ্লেভারে নিল কিরণ। আর এদের থেকে আমি একটু করে ভাগ মারবো। আর তার সাথে আমার লাইনে যোগ দেবে পম্পি আর পমি। এই অলরেডি পমি যোগ দিয়ে দিয়েছে। মিষ্টি মা, এই মেয়েটা বহু হিংসুটি হয়ে গেছে দেখ। খেতে খুব একটা খারাপ লাগে না, আদরও করবো না। খুব ভালো লেগেছে খেতে। হ্যাঁ খাও। এ বাবান, খেতে ভালো ওটা? কতটা ভালো? কেমন টাইপের কিরণ? অনেক। এইটা মানে এই দারচিনি ফ্লেভারটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো খেতে লাগলো আমার, ইভেন চকলেটের থেকেও। আলো কমে এবার ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে লেকের জলে। আর এই সন্ধ্যাকে পর্যটকদের কাছে আরো সুন্দর করার চেষ্টায় লেগে পড়েছেন স্থানীয়রা। লেকের ধারের রেস্তোরাঁর ইলেকট্রিকের আলোগুলো একে একে জ্বলে উঠছে। বুঝে গেলাম পোখরায় এবার সন্ধ্যা হলো। খাবারের গন্ধের টান পড়লো আমাদেরও। পৌঁছে গেলাম এক দোকানে। अरे ये फीस कितना करके? फीस आपको 700 700। খাবারের দামগুলো একটু বেশি বলেই মনে হলো, হয়তোবা এখানকার পরিবেশের সাথে মানানসই। অল্পক্ষণের মধ্যেই হাজির হলো আমাদের খাবার। একেবারে গরম গরম চিকেন কাবাব। স্বাদ কিন্তু অসাধারণ ছিল। এত সুস্বাদু কাবাবের পরে কাঠের জালে মাটির হাঁড়িতে তৈরি চা অবশ্যই মানানসই। আর লেকের ধারের এত সুন্দর করে সাজানো রাস্তায় ঘুরে বেড়ানোর ভালো লাগা তো রয়েইছে। ছোট্ট এই মন্দিরটাকে কত রঙিন আলো দিয়ে সাজিয়েছে দেখুন একবার। আলো লাগানো এই রঙিন বেলুনগুলো কোনো অংশে কম যায় না। হ্যালো হ্যালো। পথে দেখা হলো প্যান্ডা মশাইয়ের সাথে। আর তাকে দেখে নীলা সোনামায়ের লাফালাফি একবার দেখুন। কানে ভেসে আসছে একখানা গান। দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম। একখানা স্কেটিং করার জায়গা আছে দেখলাম, অবশ্যই পেবেল। এই হলো পোখরার বিখ্যাত ফান পার্ক। এখানে যে কত কি রয়েছে বলে বোঝাতে পারবো না। চলুন একবার ঘুরে দেখে আসি। এই রকমই কত যে জয় রাইড রয়েছে তার ঠিক নেই। আর পাশে পাশেই রয়েছে টিকিট কাউন্টার। আমরাও টিকিট কাটলাম নীল আর সোনামায়ের জন্য। মনে রাগ জমে থাকলে
2-4খানা ঘুষি মেরে আসতে পারেন ওই হাতলটায়, আর কাঁটা তুলতে পারেন যত খুশি। তবে আমি খুশি হব আমার এই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে। পোখরা আসলে অবশ্যই একবার ফান পার্ক থেকে ঘুরে আসবেন। সব বয়সের জন্যই কিছু না কিছু রয়েছে এখানে। আপনিও এই ভিডিওটা ভালো লাগলো নাকি খারাপ অবশ্যই কিছু একটা লিখে জানাবেন কমেন্ট বক্সে। এই আলো উজ্জ্বল পোখরা শহর ছেড়ে চলে যেতে হবে আগামীকাল। আর শুধু পোখরা নয়, নেপালকেই বিদায় জানাবো এবারের মতো। ফিরে যাব কলকাতায়। আমাদের পোখরা থেকে কলকাতা যাবার গল্প নিয়ে আসবো পরের ভিডিওতে। তাই অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।